পেঁয়াজের যে দানাটা আমরা চারাইছি, সেটাকে খেতে খেতে বুনছি, ওই দানাটা পাট যত্ন করিয়ে বড় বানায়া দানাটা আবার তুলে মাঠে লাগাইছি পেঁয়াজ। এই পেঁয়াজ লাগানিতে সেচ দিছি, সার ওষুধ, অনেক ব্যয়বহুল খরচ। এই অনেক ব্যয়বহুল খরচ ভাঙার পরে এই মালটার এখন যে বাজার, এই বাজারের সাথে শুট করি আমরা তো সবাই তো আর নগদ টাকায় দিয়ে সার ওষুধ কিনবার পাই নেই, হয়তো কিছু দিছি, কিছু দোকানে বাকি আছে। এর মধ্যে এখন 34 মাস চলে যায়, বাকি লাগের পরিশোধ করতে হবে। এই বাকি পরিশোধ করার গেলি যে বাজার, বাকি এই পেঁয়াজ বেচে সেই বাকি পরিশোধ করা যাবে না। আরো তো নিজের কাছের টাকা নষ্ট করছি, এই ক্ষেত করবার যায় অনেক খাটনি, কাম কাজ, অনেক কিছু লাঞ্ছনা হয়েছে আমরা। তারপরেও সব নিজের খরচ ব্যয়বহুল তো বাদ, এই পেঁয়াজ বিক্রি করে এখন যে দিনা আছি সেই দিনা দেওয়ার মতন ব্যবস্থা আমি দেখতেছি না। আর দেখতেছেন না? না আচ্ছা, আপনারা কি সার বিষ কীটনাশক সব নগদ টাকায় কিনে না বাকি নিয়ে আসেন? না, নগদ টাকা হয়তো সবাই বাকি কেনে না, আবার কিছু মানুষ মানে 12 আনারও বেশি মানুষ বাকি, যারা কেউ হয়তো চাকরির আছে, চাকরির ভিতর কৃষক নিজস্ব জমি হয়তো বিদেশে থাকে, তারা হয়তো নগদ টাকায় দিয়ে সংরক্ষণ করা হারে। কিন্তু আমার জানা মতে মোটামুটি 70% মানুষই ঋণ আছে। আচ্ছা, এই ঋণের টাকা তো পেঁয়াজ বিক্রি করে দিতে হ্যাঁ, হবে। তাছাড়া কি আর ফসলই তখন পিস। জি, ঋণের টাকা তো পেঁয়াজ বিক্রি করে হ্যাঁ, দিতে হবে। পেঁয়াজ বিক্রি করে দিতে হবে ঋণের টাকা। তাছাড়া এখন পেঁয়াজ বিক্রি করে কি সেগুলো দিতে পারবেন, যে অবস্থা পেঁয়াজের? এখন সেরকম উপায় দেখতেছি না, তারপরেও তাকে দিতে হবে। এখন তারাও তো দেশে, তাকে টাকা তো আর মাই যাবে না। না, তারা দেশে একটা আশাই করে দেশে, আমরাও আশাই করে নিচে নিছি, নিয়ে যত্ন করার পারছি। ধরেন যে যাই আল্লাহ এই ক্ষেত গুলো দেশে যদি যত্ন না করা হারতাম তাহলে তো এরকম হইতো না। না, কিন্তু তাই তো আরো লস। যখন পাইবইতে 30-40 মন বা ভালো হলে 50 মন, আর যেটা বোল্ডার হাইব্রিড জাত সেটা তো 60-70 মন হয়েছে। ওরা তো ধরেন যে মাঠেতে তুলে বাড়ি আনতে আনতে পচা ধরছে, ওই যে দুটি তিনটে বৃষ্টি পাইছে। ওই যে কথায় আছে, যত্ন হ্যাঁ। করলে রত্ন মিলে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আজকে পেঁয়াজ তাহলে ভালো মানের হালি পেঁয়াজ কত বিক্রি চলছে? ভালো মানের হালি পেঁয়াজ, ভালো মানের হালি পেঁয়াজ লো আজকের বাজারে বিক্রি হয়েছে 26 টাকা মাথা, আর নরমাল নর্মাল 12 টাকা। 12 টাকা। 12 টাকা। আর অপর দিকে শ্যামবাজারে এই যে রসুন, এই রসুন কত বিক্রি চলছে? এই রসুনটা হচ্ছে কুমার রসুন, এই রসুনটা 55 টাকা 50 টাকা বিক্রি হচ্ছে। তাও রসুনের খদ্দের নাই, নাই। খদ্দের নাই। ভালো মানের রসুন কত বিক্রি চলছে? ভালো মানের রসুন যেটা, সেটা হলো ব্যবসায়ীরা স্টক করতেছে, বাদাই তারা একটু বেশি দেখাই দিয়ে কিনে কেনা বেচা করতেছে তারা। সেটা কত করে কিনা বেচা করে? সেটা তাতে 2600, 2700, 3000 টাকা মন তারা কিনতেছে। আচ্ছা 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 আচ্ছা। আর বাজারে আর ভালো মানের রসুন কত বিক্রি চলছে? এইতে ভালো মানের রসুন বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা। আর একবার যেটা নরমাল একটু ছোট বড় হ্যাঁ, কুচা, ছোট বড় কুচা, সেটা কত চলছে কেজি? ওরা 35। আলু কত বিক্রি চলছে বাজারে? আলু বিক্রি হচ্ছে হলো 11 টাকা, 11.5 টাকা আজকের বাজারে বিক্রি আমি হচ্ছে। আপনাদের জন্য দোয়া করছি, আপনাদের জন্য এখনো আমরা এই পণ্য কিনে খাইতে পারছি কম দামে। আপনারা যদি না আবাদ করতে, না হলে আমাদের সরকার বাইরে থেকে পণ্য আমদানি করে যোগান দিতে পারতো না। আর যোগান দিতে পারলেও আমরা একটু বেশি দামে খাইতে পারতাম, খাইতে হইতো, এটা আমার যে ধারণা। কিন্তু আমি মন থেকে আপনাদেরকে দোয়া করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের কাছে কিছু তথ্য জানানোর জন্য।